শিক্ষক ও পরিকাঠামোর অভাবে ধুঁকছে জেলার একটিমাত্র সাঁওতালি মাধ্যমের স্কুল। পুরাতন মালদহের যাত্রাডাঙ্গা পঞ্চায়েতের থুকরাবাড়িতে অবস্থিত আদিবাসী অলচিকি ভাষায় পঠন পাঠনের জন্য বিগত 2014 সালে প্রাথমিক বিদ্যালয় হিসেবে স্থাপিত হয় জেলার একটিমাত্র আদিবাসী স্কুল। এই স্কুলে অলচিকি হরফে পঠন পাঠন শেখানো হয় আদিবাসী সম্প্রদায়ের পড়ুয়াদের। তবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক থাকলেও বর্তমানে সেই স্কুলে মাধ্যমিক পর্যন্ত কোনো শিক্ষকই নেই। থুকরাবাড়ি অলচিকি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সংখ্যা ছিল 7 জন। 2019 সালে আপার প্রাইমারি অর্থাৎ অষ্টম শ্রেণী পর্যন্ত করা হয়। তবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দিয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত পঠন পাঠন করানো হতো। ইতিপূর্বে চলতি বছরের জানুয়ারিতে মাধ্যমিক পর্যন্ত করা হয়েছে, কিন্তু কোনো শিক্ষক নিয়োগ করা হয়নি বলে অভিযোগ স্কুলের শিক্ষাকর্মীদের। প্রাথমিক বিদ্যালয়ের 7 জন শিক্ষকদের মধ্যে 2 জন শিক্ষককে মাধ্যমিক পর্যন্ত পঠন পাঠনের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা শিক্ষা দপ্তর থেকে। সেক্ষেত্রে প্রাথমিক ও মাধ্যমিক পর্যন্ত ছাত্রছাত্রীদের কম সংখ্যক শিক্ষক দ্বারাই পঠন পাঠন শেখানো হচ্ছে। এতে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের, কারণ বিষয়ভিত্তিক কোনো শিক্ষক নেই। সেক্ষেত্রে আদিবাসী সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের অলচিকি ভাষায় পড়াতে গিয়ে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এদিকে শিক্ষকের অভাবে অভিভাবকরা ছাত্রছাত্রীদের পার্শ্ববর্তী জেলাগুলোতে ভর্তি করতে বাধ্য হচ্ছেন। এই মুহূর্তে প্রাথমিক ক্ষেত্রে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 56 জন এবং মাধ্যমিক পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যা 29 জন হয়ে দাঁড়িয়েছে। তবে শিক্ষকের অভাবে যতদিন করছে তত ছাত্রছাত্রীর সংখ্যা কমছে। এই থুকরাবাড়ি অলচিকি হাই স্কুলে পড়াশোনাতে প্রথম অসুবিধা হচ্ছে এখানে ক্লাসরুমের বা শ্রেণীকক্ষের অভাব। 2 হচ্ছে যে শিক্ষকের অভাব, বিষয়ভিত্তিক শিক্ষক তো নেই। আপার প্রাইমারি বা হাই স্কুলে কোনো শিক্ষকই নেই আজ অবধি। 2019 সালে প্রাইমারি থেকে আপগ্রেডেশন হয়ে জুনিয়র হাই স্কুলে রূপান্তর হয় এই থুকরাবাড়ি অলচিকি স্কুল। তারপরে 2024-25 জানুয়ারি 9-10 হয়, কিন্তু শিক্ষক বা ক্লাসরুম এখনো যে দরকার পর্যাপ্ত পরিমাণে সেরকম না। আপাতত 2টো রুম তৈরি হচ্ছে, কিন্তু এটা যথেষ্ট নয়। আর প্রাথমিক শ্রেণীতেও দেখা যায়, প্রি প্রাইমারি থেকে যদি ধরা যায়, প্রি প্রাইমারি শুধু শিক্ষকের সমস্যা নয়, এই স্কুলে পরিকাঠামোর অভাব রয়েছে। মাত্র 2টো শ্রেণীকক্ষ, তার মধ্যে প্রি প্রাইমারি থেকে 10ম শ্রেণী পর্যন্ত পঠন পাঠন করানো হয় মাত্র 2টি ঘরের মধ্যে। ইতিপূর্বে জেলা শিক্ষা দপ্তর 2টি নতুন ভবন তৈরি করেছে, নির্মাণের কাজ ইতিমধ্যেই চলছে, কিন্তু শিক্ষকদের দাবি মাধ্যমিক পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য 2টি ক্লাসরুমে হবে না, আরও 3টি দরকার। এদিকে প্রাথমিকের ক্ষেত্রে 2টি ক্লাসরুমের মধ্যে 6টি ক্লাস করানো হচ্ছে, ফলে সমস্যার সম্মুখীন হচ্ছেন স্কুলের শিক্ষকরা। দেখেন, থুকরাবাড়ি স্কুলের যে অলচিকি আমাদের আদিবাসী লিপিতে যে ভাষাটা চালু হয়েছে, সেই স্কুলটা প্রথমে চালু হয়েছে যে আমরা টিএমসি আসার পরে, যে সাবিত্রী মিত্র আসার পরে সেই স্কুলটা চালু হয়েছে। কিন্তু আমি বলি, সেইখানে যারা টিচার দিয়েছেন, গেস্ট টিচার আছেন বর্তমান ওখানে, তারা ওখানকার ডিসি টিচার ছিলেন, তারাই কিন্তু প্রাইমারি থেকে তারা জুনিয়রে বা মাধ্যমিকে তারা টিআইসি মাধ্যমে গেছে। সেই শিক্ষকগুলো সেখানে পড়াশোনা করায় বাচ্চাগুলোকে। আমরা জেলা থেকে একটা গেস্ট টিচার হিসাবে একটা রিক্রুটমেন্ট হয়েছে। আগামী দিনে আবার যে ডিএম সাহেব বলেছেন যে আপনারা আমাকে পিটিশন জমা করুন, আমরা আগামী দিনে হয়তো একটা না হলে 2টা আমরা। এদিকে রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি বন্ধ। নিয়োগ দুর্নীতিতে রাজ্যের শাসক দলকে দায়ী করেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। আর জেলার একটিমাত্র আদিবাসী স্কুলের শিক্ষকের অকালে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। যদিও এ বিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি মৌখিকভাবে জানান, শিক্ষকের সমস্যা নিয়ে আমরা রাজ্য শিক্ষা দপ্তরের কাছে প্রস্তাব পাঠিয়েছি, খুব শীঘ্রই ওই স্কুলের শিক্ষকের সমস্যার সমাধান হয়ে যাবে। টিচার জন্য খুব তাড়াতাড়ি এই স্কুলে পাঠানো হয়। আমরা
সঠিকভাবে বলতে পারবো না। দাবি দেওয়া অনেক গ্রামবাসীরাও দাবি দেওয়া রেখেছেন যে হোস্টেল যদি হয় তাহলে বাচ্চা হয়তো বাড়তে পারে, কিন্তু আমি পিসিডব্লিউ ম্যাডামের কাছ থেকেও গেছিলাম একবার, উনি বলেছেন যে হোস্টেল হবে কিন্তু জায়গা দরকার, এখানে কিন্তু জায়গা সাফিসিয়েন্ট নেই আর কি। এটা একটা সমস্যা। ছাত্র সংখ্যা কমার মূল কারণে হচ্ছে যে পরিকাঠামোর একটা অভাব। আর যারা এখান থেকে চলে যাচ্ছে বলছেন সেটা হচ্ছে পার্শ্ববর্তী জেলা যেমন মুর্শিদাবাদ আছে, সেখানে আমাদের মোটামুটি যথেষ্ট খুব ভালো একটা পরিকাঠামো তৈরি হয়েছে ওখানে আর কি। তো বেশিরভাগ গার্জেনরা যারা সামর্থ্য আছে তারা বেশিরভাগই আপনার মুর্শিদাবাদের দিকে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা এখন গ্রামবাসী কিংবা অভিভাবকরা চাইছি যে আমাদের যাত্রাডাঙ্গা অঞ্চল মালদা জেলার যে অবস্থিত থুকড়াবাড়ি এলাকায় যে স্কুলটা অবস্থিত আছে, হ্যাঁ থুকড়াবাড়িতে একদম অবস্থিত আছে, যে সেই স্কুলে আমরা এখনও দাবি করছি যে আমাদের যেমন শিক্ষকদের যেন মাধ্যমিক পর্যন্ত শিক্ষকদের নিয়োগ করা হোক। দেখুন, বিষয়টা হলো পুরো পশ্চিমবঙ্গে একই চিত্র দেখা যাচ্ছে, তার এটা অন্যতম একটা চিত্র যেটা মালদা জেলাতে ধরা পড়েছে। প্রাইমারি এবং আপার প্রাইমারি যে স্কুলটা আছে, আদিবাসীদের একটা গর্ব, আদিবাসী ভাষায় তারা পড়াশোনা করতে পারে, তার জন্য এটা স্কুল তৈরি করা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে কি এখানে কোনো শিক্ষক নেই। প্রাইমারি অবধি যেগুলো শিক্ষক, তারা আপার প্রাইমারি বা মাধ্যমিক অবধি পড়ানোর ওদের কোনো দায়িত্ব নাই, তারাই পড়াচ্ছে 9-10 অবধি। মানে পশ্চিমবঙ্গের কি অবস্থা, মানে পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থা তলান্বিত হয়েছে তারই জলজান্ত প্রমাণ আপনারা এটা দেখতে পাচ্ছেন মালদা জেলার থুকরাবাড়ি অলচিকি প্রাইমারি এবং আপার প্রাইমারি হাই স্কুলের মধ্যে। এই যে দেখুন, শিক্ষক নিয়োগ অনেক দিন ধরে নেই। সে আপনারা দেখতে পাচ্ছেন এত আন্দোলন হলো, এর আগে ধরা পড়লো যারা প্রকৃত পক্ষে মেধাবী তারা চাকরি পাচ্ছে না, মানে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এর আগে যতজন, তারা। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।